যাতে এই খুনিরা যতক্ষণ পর্যন্ত ফাঁসি না ততক্ষণ পর্যন্ত যেন আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি এবং যাতে দ্রুত বিচারে ওদেরকে নিষ্পত্তি দেওয়া ওদেরকে ফাঁসির রায়ে ঝুলানো হয়, এটাই আমি আজকে আমাদের আমরা আছেন আমরা লোক আছে লাইভে বাংলাদেশ লাইভ উদয় আমারটা তো লাগে দলে তো লাগে দলে খালা আজকে যে আইলে আপনি কিতা আশা লই আইসলা আপনি কিতা ফাইলা শুনছেন? আজকে আমরা জানি আজকে আমাদের কেসটা পেন্ডিং হবে, এটা মনে করে আমরা এসেছি, কিন্তু এদেরকে যে আজকে আনা হবে সেটা কিন্তু আমরা জানতাম না। জানলে কিন্তু আমরা অন্য প্রস্তুতি নিয়ে আসতাম, কিন্তু আজকে এদেরকে আনা হয়েছে হুট করে আনা হয়েছে। এবং যখনই দেখলাম ভিতরে ঢুকে এদেরকে আনা হচ্ছে তখনই এদেরকে দেখে আমার এটাই মনে হলো যে গত অক্টোবর 10 তারিখ রাত্রে আবার ছেলেটাকে যেইভাবে তারা নির্মম করে সেই রকম হত্যা করেছে সেইটা তো সারা বাংলাদেশে দেশে বিদেশে যা আছে সবাই দেখেছেন। এদেরকে দেখেই আমার মনে হয়ে গেছে যে এরাই তো আমার রায়হানের মতো মানুষ এবং এরা সব আমার রায়হানের বয়স থেকে ছোট, শুধু আশিকে লাইটা বড় ছিল। কিন্তু এরা যখন মারে আমার ছেলেটাকে, যখন বারবার আমার ছেলেটাকে প্রাণ ভিক্ষা চাইছিল, তারা তো কোনো সময় আমার ছেলেটাকে প্রাণ ভিক্ষা দেয় না, বরং আমাদেরকে টাকা দাবি করে 10,000 টাকা দাবি করে ফোন করছিল। এই টাকা নিয়ে আসতে আসতে আমার ছেলেটাকে মেরেই ফেলছে। আমার ছেলেটাকে আমার সাথে দেখা করার সুযোগ দেয় নাই, আমার সাথে কথা বলার সুযোগ দেয় নাই। আমার ছেলেটাকে জীবিত অবস্থায় 1 মিনিট আমি দেখতে পাই নাই। আমি 5টার সময় আসছি, আমাকে দেখতে দেয় নাই। আর সকাল 7টায় আমার বাচ্চা মারা গেছে তারা বলছে, কিন্তু আমি জানি না, আমাদেরকে বলছে 9টায় আবার আসতে। 9টায় এসে দেখি আমার বাচ্চাকে হিমাগারে রাখা হয়েছে, কিন্তু জানি না কিভাবে যে তারা মারলো। এই পাষাণ্ড পশুরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততক্ষণ এইরকম, তারা যখন আবার জেল থেকে ছাড়া পাবে আরও এইরকম অনেক রায়হান মারা যাবে। আমার রায়হান মারা যাওয়ার 2 মাস আগে তারা আর একটা ছেলেকে মারছে, তখন তার মা যদি প্রতিবাদ করতো, আমার ছেলেকে মারতো না, তখনই পুলিশকে ধরা পড়তো ওরা। কিন্তু তার মায়ের প্রতিবাদ করে নাই বলে আজ আমার ছেলেটা আমার আছে। আজ আমি যদি প্রতিবাদ না করি তো এদেরকে ছাড়া হবে, এদেরকে ছাড়ার পর আপনাদের মতন সবাই আরও অনেকে এইরকম দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু কোনো হদিস পাবেন না। তারা তো যেইভাবে মারছিল, মারার পর তারা যেইভাবে অভিযোগ করেছিল, সেই অভিযোগে একবার বলছে ছিনতাইকারী মারা গেছে, একবার বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে, একবার বলছে যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বারবার তারা যখন বলছিল যে এইটা করে মারা গেছে, তারাও নিজে নিশ্চিত বলতে পারতেছে না যে কীভাবে সে তুলবে যে এই বাচ্চা এই মারা গেছে রায়হান। কিন্তু যখন তারা পুলিশের ফোন দিয়েছিল আমাকে 4টার সময়, তখন না তারা ধরা পড়ছে যে তাদের ফোন থেকে ফোন দিয়েছে, তাই আমার ছেলেটাকে তারাই মারছে। আমি যখন নিশ্চিত হইলাম, তাই আমি সবার কাছে অনুরোধ করব, সবাই জনগণের কাছে অনুরোধ করব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমার ঘরে যখন এসেছিলেন, উনি আমার মাথায় হাত দিয়ে বলছেন, মা আমি এই রায়হানের বিচার না হয়, রায়হানের খুনিদের বিচার না পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। তাই আমি বারবার সবাইকে আমি অনুরোধ করে বলবো যে আমার রায়হানের হত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয়, যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা মন শান্তি না, এবং এরা যদি বের হয়ে যায় আমাদের নিরাপত্তা নাই। জি, আমরা কোনো নারাজি দেই নাই, আমরা অ্যাপসেট হয়েছি, আমরা খুশি আছি। তারা যেই রকম মারছে, সেই মারার জন্য বিপিআই যেটা তুলে ধরছে, আমি বিপিআইকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও কিছু ভুল ত্রুটি হয়েছে, সেইটার জন্য আমি কিছু মনে করতেছি না। বিপিআই এইরকম রিপোর্ট করতে গিয়ে অনেক ভুলও করছে, তার বাদেও আমি বিপিআইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেইভাবে মারছে সেই মাইকটা তুলে ধরছে। এবং আমি এইটাই বলবো, এই আমাদের আইনজীবীরা আছেন, আমাদের বিচারপতিরা আছেন, আমাদের বিচারপতিরা আছেন, যত মন্ত্রী মিনিস্টার সকল আছেন, সবাই দেখছেন এই তাদের মায়েদের কাহিনী।
সেইটা দেখে এই খুনিরার একজন কখনো ছাড় দেওয়া না হয় এবং এই বিচারটা যত দ্রুত ফাঁসির আদেশ হয়, যত দ্রুত ওদের ফাঁসির রায় হয় এবং এই যে 6 জন মানুষ মারার সময় সঙ্গে ছিলেন 6 জনের যেন ফাঁসি হয়, কারণ এই 6 জন মিলেই আমার ছেলেটাকে মারছে। 6 জনের যেন ফাঁসি হয়, এটাই আমি অনুরোধ করবো। থ্যাংক ইউ। আচ্ছা আপনার সাথে একটু হয় আপনার মূল দাবি, আপনি যে আপনার স্বামী আর হয়েছেন, আপনার বাচ্চা এতিম হয়েছে, আপনি এখন দাবি কি দাবি? আসসালামু আলাইকুম। আমার একটাও দাবি, কারণ আমার তো স্বামীরে আড়াই লিছি, আমার স্বামীরে তারা মারি লিছে। আমার স্বামী তো না পাইলেও আমি বিচারটা পাইতাম, কারণ আমি একটা আশা তো আমার পাইতাম। তো আমি একটা আশা করছি যে আমার স্বামী আমি পাইছি না, আমি বিচারটা পাইতাম। আর বিচার আজকে আমরা দায়িত্ব তারিখ আসছিল, আজকে আসামি পেন্ডিং হয়েছে, আসামি হলো আনা হয়েছে, এটা আমরা জানতাম না, হুঠাৎ করে আনা হয়েছে। আসামি হলে আনা হয়েছে। যাই হোক, বেঈমানদেরকে আমরা দেখছি যে তারা যে মানুষ আবার আইবেন তান কইলুক তো তাদের আমি একটা কথাও বললাম, আমি একটা কথাও কইরাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে বা আমাদের আইনজীবীদের কাছে, জজ সাহেবের কাছে আমার হাত জোর করে একটাও আমার রিকোয়েস্ট যে আমার স্বামী হারাইছে, আমি স্বামী পাইতাম না, কিন্তু আমার বিচারটা আমি পাইতাম। আমার বাচ্চাটা এতিম হয়েছে, আমি বিধবা হয়েছি। যারা আমার বিধবা করছে যে 4-5 জন মিলিয়া, তারা তো একজন পলাতক নুমান ঠান্ডেও যে যত দ্রুত দরিয়া আইনের আওতায় আনা হয় এবং তারা সবাই মিলে যত দ্রুত তাদের ফাঁসি হয়। আমি তাদের ফাঁসি চাই, আমি একটাও আমার দাবি, আমি তাদের কাছে আমার স্বামী হত্যার ফাঁসি চাই তাদের কাছে। তারা এত নির্মমভাবে আমার স্বামীর এত নির্যাতন করিয়ে যে মারলো, এমন কি অপরাধ ছিল আমার স্বামীর যে তারা 3 ঘন্টার ভিতরে তারা মারিলে তারা তো মার্ডার করছে আমার স্বামীরে। তারা আইনের মাধ্যমে সাজা দেওয়া, আর তারা তো ডাইরেক্ট মার্ডার করে নাই, তারা তো অ্যাটেম্প টু মার্ডার করছে আমার স্বামীরে নিয়ে। তাদের তো এলাকায় নাম জজ সাহেবে ফাঁসি দেন নাই, তারা তো আইনের মাধ্যমে তারা ফাঁসি দেওয়া হয়। তারা যেন এরকম নির্মমভাবে হত্যা করছে আমার স্বামীরে, যতক্ষণ পর্যন্ত তার বিচার না হইব, ততক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি না হইব, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে শান্তি পাইতো নাই। আমাদের দেশবাসী অপেক্ষা করছেন যে এই খুনিদের ফাঁসি হইতো, আর আমার স্বামীর আত্মায়ও শান্তি পাইতো না। আর আমার মেয়েটা যে বিধবা হয়েছে, এতিম হয়েছে, আমার মেয়েটার পাশে চাইয়া আইনজীবীদের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, এই খুনিদের ফাঁসি দেওয়া, এই খুনিদের ফাঁসি হইতো। কারণ এই খুনিরা যদি বার হইতে আমার মেয়েরও নিরাপত্তা নাই, আমাদের ফ্যামিলিরও নিরাপত্তা নাই, আমরা কেউরও নিরাপত্তা নাই। কারণ আমার স্বামীকে যখন তারা 3 ঘন্টার ভিতরে নিয়ে মারি লিতে পারছে, তারা আমরাও মারবো। তারা পুলিশের ড্রেস পিন্দিয়া, পুলিশের লাগান তারা আইন তারা পালন করে না, তারা পুলিশের ড্রেস পিন্দিয়া তারা মানুষের জান নেয়। আমরা পুলিশের কাছে গিয়া নিরাপত্তা পাইতাম, আমরা পুলিশের কাছে গিয়ে আমরা জান দেওয়া লাগে, কারণ আমার স্বামী জান দিচ্ছেন পুলিশের কাছে গিয়া। এই যে খুনি আকবর পুলিশ আমার স্বামীরে নিয়ে দরিয়া নিয়ে মারছে, আমি তারা সবাই 6 জনের আমি তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি হইতো। আমার একটাই দাবি, তাদের আমি ফাঁসি হইতো। আপনি একটু আপনি একটু কাম একটু আইন, আপনি তো আপনি আইন আপনি আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার আইনজীবী একটা ফোন দেন। আচ্ছা আচ্ছা